নজর রাখবো পরবর্তী খবরে। পুজোর আগে কিন্তু শিয়ালদা মেন শাখায় আরো 2 জোড়া এসি লোকাল চালুর সিদ্ধান্ত। এক জোড়া শিয়ালদা বনগাঁ এসি লোকাল বনগাঁ থেকে পৌঁছবে রানাঘাট, অপরটি কৃষ্ণনগর শাখায়। শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকালে এবার যুক্ত হয়েছে বেলঘরিয়া শ্যামনগর। নতুন দুটি স্টেশন কিন্তু যুক্ত হলো। সপ্তাহে 6 দিন চলবে এই এসি লোকাল। পুজোর আগেই কিন্তু এবার রাজ্যবাসীর জন্য কার্যত সুখবর। আরো জানাবেন নিউজমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, একেবারেই বলা যায় যে পুজোর আগে নতুন উপহার শিয়ালদার মেন শাখার যাত্রীদের জন্য, এবং বিশেষত শিয়ালদা থেকে কৃষ্ণনগর এবং শিয়ালদা থেকে বনগাঁ যারা যাবেন তাদের জন্য সুখবর আসছে এই সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে। পূর্ব রেলের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শিয়ালদা রানাঘাট এসি লোকাল চালিয়ে যে পরিমাণ সাকসেস বা যে পরিমাণ যাত্রীদের সাড়া পেয়েছে পূর্ব রেল, তার উপর ভিত্তি করে কিন্তু আগামী সপ্তাহ থেকেই এই দুটি স্পেশাল এসি লোকাল চালানোর সিদ্ধান্ত হয়েছে, এবং সেই অনুযায়ী শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত এসি লোকাল চলবে এবং অপরটি শিয়ালদা থেকে বনগাঁ যাবে এবং বনগাঁ থেকে সেটি পৌঁছাবে রানাঘাটে। কারণ রানাঘাটকে মেন তিনটে সেকশনের তিনটে লোকালের জন্যই রানাঘাটকে সংযুক্ত করা হচ্ছে, কারণ এই এসি লোকালের এই এসি রেকগুলোকে মেনটেনেন্স করা হবে রানাঘাট কার শেয়ারে, এবং সপ্তাহে 6 দিন চলবে এই এসি লোকাল। কার্যত যে ভাড়ার তালিকা ছিল অলমোস্ট সেই একই রকম তালিকাভুক্ত হয়েছে এই দুটি লোকালের ভাড়া, এবং সেই অনুযায়ী বলাই যায় যে যথেষ্ট মাত্রায় সাড়া মিলেছে এই নতুন এসি লোকালে। বম্বেতে যেই পরিমাণে এসি লোকাল চালানো হয়, আগামী দিনে হয়তো শিয়ালদার প্রত্যেকটি সেকশনে এই এসি লোকাল মিলবে। তবে আপাতত উত্তরের একাধিক শাখাতে এই এসি লোকাল চালানো হলো, বিশেষত মেন লাইনকে অর্থাৎ একেবারে কৃষ্ণনগর পর্যন্ত সম্পূর্ণ পরিষেবা দেওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং আগামী সপ্তাহ থেকেই মিলবে এই বিশেষ এসি লোকাল। এবং কৃষ্ণনগর পর্যন্ত যে এসি লোকাল যাবে তাতে সংযুক্ত হলো বেলঘরিয়া এবং শ্যামনগর, কারণ প্রচুর পরিমাণে যাত্রী চাপ থাকে, যেটি রানাঘাট লোকালের ক্ষেত্রে এই দুটো স্টেশনকে বাদ দেওয়া হয়েছিল এই রুটে, কিন্তু এই দুটি স্টেশনের যে পরিমাণ ফুটফল রয়েছে তার উপর ভিত্তি করে এই দুটো স্টেশনকে আগামী পরিষেবাগুলোতে সংযুক্ত করা হলো। এবং অপরদিকে বনগাঁ সেকশনে যেখানে নিত্যদিন বহু মানুষ যাত্রা করেন, তার সঙ্গে সঙ্গে যেহেতু দমদম ক্যান্টনমেন্ট যেখানে ইয়েলো লাইন যুক্ত হয়েছে মেট্রোয়, সেই কথা মাথায় রেখে এবার বনগাঁ শাখাতেও এসি লোকাল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে। সেক্ষেত্রে শিয়ালদা ডিভিশনের এই তিনটে এসি লোকাল কিন্তু আগামী সপ্তাহ থেকে সম্পূর্ণ পরিষেবায় মিলতে চলেছে বলেই রেল সূত্রে খবর, এবং ডিআরএম যেমনটা জানিয়েছেন যে যাত্রীরা যথেষ্ট মাত্রায় সাড়া দিয়েছেন এই এসি লোকালে, তাই তার উপর ভিত্তি করেই এই এক্সট্রা পরিষেবাগুলো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং আপাতত দুটি রেক দিয়েই কিন্তু এই পরিষেবা মিলবে। আরও দুটো নতুন রেক আনানোর জন্য ইতিমধ্যেই রেল বোর্ডের কাছে আর্জি জানিয়েছে পূর্ব রেল, এবং তার সঙ্গে সঙ্গে এই প্রত্যেকটি এসি লোকালে যাত্রীরা যাতে সুখকরভাবে যাত্রা করতে পারেন সেই দিকে সমস্ত নজরদারি থাকছে, এবং প্রত্যেকটি ট্রেনে যাতে প্রত্যেকটি প্যাসেঞ্জার নিজস্ব নির্ধারিত টিকিটে ওঠেন সেই দিকটাও কিন্তু কড়াকড়ি নজরদারিতে রাখা হবে। এবং এই এসি লোকাল আগামী পুজোর আগে মিলতে চলেছে, যাতে করে মনে করা হচ্ছে যে পুজোয় যারা শহরতলি থেকে শহরে আসতে চান তাদের জন্য একটা সুখকর জার্নি প্রদান করার জন্যই এই সিদ্ধান্ত। এছাড়াও হাওড়া এবং শিয়ালদা যেহেতু সংযুক্ত হয়ে গেছে মেট্রোর সঙ্গে, তার জেরে যাত্রী সংখ্যাও কিন্তু বেড়েছে শিয়ালদা সেকশনে। তাই শিয়ালদায় যেখানে গত সপ্তাহেও ফুটফল ছিল 6.25 লক্ষ, সেখানে কিন্তু সেই ফুটফল বেড়ে গেছে 7 লক্ষ অতিক্রান্ত হয়েছে। প্রায় 80,000 যাত্রী সংখ্যা বেড়েছে শুধুমাত্রই মেট্রো কানেক্টিভিটির কারণে। সেই দিকেই নজর রেখে কিন্তু এই বাড়তি পরিষেবাগুলো মিলছে। এসি লোকাল ছাড়াও আরও দুটো স্পেশাল পরিষেবা দেওয়া হচ্ছে, যেটি বিধাননগর থেকে কল্যাণী, কারণ বিধাননগরে প্রচুর পরিমাণে আইটি সেক্টরের মানুষজন যারা ট্রেনে করে দূর দূরান্তে পৌঁছান, তাদের জন্য এই বিশেষ পরিষেবা ভিড়টাকে একেবারে ছড়িয়ে দেওয়ার জন্য, এবং তার সঙ্গে থাকছে বারাসাত শাখাতেও আরও একটি বিশেষ পরিষেবা। এই সম্পূর্ণভাবে বলা যায় যে পুজোর আগে নতুনভাবে শিয়ালদা সেকশনে আরও বাড়তি পরিষেবা দিয়ে যাত্রী সংখ্যার চাপকে কিছুটা কমানো সম্ভব হবে। অনেক ধন্যবাদ শাশ্বতী। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।